ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে, এটা এখন মোটামুটি স্পষ্ট। মাঝখানে একটু দ্বিধা দেখা গিয়েছিল যে তারা রাজনৈতিক দল গঠন করতেও পারে, নাও করতে পারে। একবার তারা বললো যে না, তারা রাজনৈতিক দল করবে না, তারা হবে একটা রাজনৈতিক শক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারা আসলে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব, তিনি এর মধ্যে গত সপ্তাহে ঘোষণাই দিয়েছেন যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ তাদের নতুন রাজনৈতিক দল গঠিত হবে, এবং সেই দলের কি নাম হতে পারে সেটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রস্তাব তাদের কাছে এসেছে ইতিমধ্যে, এটা তিনি জানিয়েছেন। তার মানে রাজনৈতিক দল হচ্ছে। এখন আজকে যেটা জানা গেল, এই রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান সরকারের কি সম্পর্ক, এটা মুখ ফুটে কেউ এখনো বলেনি এ পর্যন্ত। মনে করা হচ্ছিল তারাও 8-10টা রাজনৈতিক দলের মতোই হবে, সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা অপ্রকাশ্যে হয়তো থেকে যাবে। কিন্তু সেটা থাকলো না কেন? আজকে আমি দেখতে পেলাম যে আজকে ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ, এটা হলো ব্রিটেনের দ্য ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। উনি যে এই চলতি মাসে যিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ড গিয়েছিলেন, সেখানে সুইজারল্যান্ডে এই ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাচম্যানের যে একটা পডকাস্ট, তার সঞ্চালনের পডকাস্ট, সেই পডকাস্টে তিনি অংশ নিয়েছেন। এবং সেই পডকাস্টের লিখিত ভার্সন আজ বৃহস্পতিবার মানে 30শে জানুয়ারি লিখিত ভার্সনটা ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে। সেটা আমাদের নজরে এসেছে, আমিও দেখেছি। সেখানে যে কথাগুলো অনেক প্রসঙ্গে আলোচনা হয়েছে, যে উনি কিভাবে ক্ষমতায় এলেন, ছাত্ররা কিভাবে ওনাকে এনে বসালেন, এবং তারপর উনি কিভাবে কত অল্প সময়ের মধ্যে একটা উপদেষ্টা কমিটি গঠন করলেন, একটা ক্যাবিনেট গঠন করলেন, এগুলো উনি নানা কথাই বলেছেন। এবং সেখানে টিউলিপ প্রসঙ্গ এসেছে, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ এসেছে, সেখানে শেখ হাসিনা যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে সারা দুনিয়াকে মিথ্যা তথ্য দিয়েছে, এ ধরনের কথা উনি বলেছেন। তো এসবের মাধ্যমে উনি একটা অবস্থান অবশ্য সারা দুনিয়ার কাছে তার প্রকাশ করেছেন যে উনি আসলে কোন ধরনের চিন্তা ভাবনা করছেন। আমি যে অংশটুকু ওনার বিশাল পডকাস্টের আলোচনার যে অনেক বড় টেক্সট দিয়ে ছাপা হয়েছে, সেখান থেকে আমি দুই একটা জায়গা নিয়ে কথা বলবো, ছাত্রদের পয়েন্টের কথা বলবো, এবং উনি সেই প্রসঙ্গে যে কথাগুলি বলেছেন সেগুলি আপনাদেরকে আমি একটু শোনাতে চাই। যেমন উনি বলেছেন ছাত্রদের এখন একটা পলিটিক্যাল পার্টি করার একটা সম্ভাবনা, যেমন উনি ওনার ভাষায় ওয়ান অফ দ্য পসিবিলিটি ইজ দ্য স্টুডেন্ট দেমসেলফ উইল ফর্ম এ পার্টি, এটা উনি বলেছেন যে এখন একটা সম্ভাবনা দেখা গিয়েছে যে ছাত্ররা নিজেরাই একটা পার্টি করবে। এবং উনি সেখানেও বলেছেন তাদেরকে উনি যখন ক্যাবিনেটে প্রথম নিতে চাইলেন, 3 জনকে নিয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যারা জীবন দিতে চাইছো দেশের জন্য, তারা তোমরা কেন এটা পারবা না, এবং তারা আসছে। এবং ওনার বক্তব্য এই ছাত্ররা নাকি বেশ ভালো করছে। এবং সেখানে তারপরে উনি বলেছেন যে নাও দ্য স্টুডেন্টস আর সেইং হোয়াই ডোন্ট ইউ ফর্ম our own political party, we will take a chance. And they said you have no chance, you don't even get one seat in the parliament. মানে মধ্যে কথা হলো উনি ছাত্রদেরকে বলেছেন যে তোমরা একটা পার্টি করতে পারো, একটা চান্স নিয়ে দেখো। তাকে ছাত্ররা বলেছে আমরা তো একটা সিটও পাবো না হয়তো বা। তো উনি বলছেন কেন পাবো না, সারা দেশের লোক তোমাদেরকে চেনে, সারা মানে যেমন আই সে দ্য হোল নেশন নোজ দেম, সারা দেশের লোক তোমাদেরকে চেনে, তোমাদের না পারার তো কোনো কথা নাই, তোমরা পারবা, তোমরা একটা চান্স নাও, লেট দেম টেক এ চান্স, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু সো দে উইল ডু ইট, তারা সেটা করবে। মানে মোদ্দা কথা হলো ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা এখন করতে যাচ্ছে সেটা মূলত ডক্টর ইউনূসের উৎসাহেই যাচ্ছে। ডক্টর ইউনূসই তাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। তারা বলেছে কিন্তু যে আমরা করবো, আমরা কি পারবো, আমরা সিট পাবো। উনি বলেছেন যে সারা আমাদের তো কেউ চিনে না, উনি বলেছেন তোমাদের সারা দেশের লোক চিনে, তোমাদের না পারার কোনো কারণ নেই। এবং উনি আবার এই কথাও বলেছেন যে তারা এখন এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, তবে আমাদের পলিটিক্সটা খুব খারাপ, পলিটিক্স যে কোনো সময় তাদের মধ্যে ঢুকে যেতে পারে, দল ভেঙে যেতে পারে। তো যেটাই হোক তারপরে আমি মনে করি তারা সেটা পারবে। এবং ছাত্ররা এখন প্রস্তুত, তারা সারা দেশে ক্যাম্পেইন করছে এবং তারা সারা দেশে তাদের পার্টিকে অর্গানাইজ করছে। এই হলো ডক্টর ইউনূসের বক্তব্য ছাত্রদের পলিটিক্যাল পার্টি সম্পর্কে। এখন এটুকু শোনার পর এই জিনিসটা কিন্তু স্পষ্ট হলো যে ছাত্রদের এই রাজনৈতিক দলটা মূলত গঠিত হচ্ছে ডক্টর ইউনূসের প্ররোচনায় বলেন, আগ্রহে বলেন, অথবা উৎসাহে বলেন। উনি মনে করেছেন এই ছাত্ররা যেহেতু তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অতএব তারা একটা নতুন পলিটিক্যাল পার্টি করলে সেটা দেশের মানুষের জন্য ভালো ফল নিয়ে আসবে। এটা মনে করতে কোনো সমস্যা কিন্তু নেই। দেখুন ওনার উৎসাহে যদি রাজনৈতিক দল গঠন হয় একটা, সেটা নিশ্চয়ই ভালো হবে।
এবং সেই দলে কি ডক্টর ইউনূসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো ভূমিকা থাকবে, কোনো অবস্থান থাকবে? উনি সেই রাজনৈতিক দলে কি হবেন? প্যাট্রন হতে পারেন, উৎসাহদাতা হতে পারেন, উপদেষ্টা হতে পারেন, আবার নাও হতে পারেন। উনি বলতে পারেন যে না, আমি তরুণদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি, যে পরামর্শ উনি প্রায়ই দেন। সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। সে প্রশ্নটা কি, ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে। যদি তারা নির্বাচনে আসে, সেক্ষেত্রে ইউনূস সাহেবের ভূমিকা কি হবে? ইউনূস সাহেব কি চাইবেন না যে ছাত্রদের এই দলটা বিপুলভাবে বিজয়ী হোক? অবশ্যই চাইবেন, কারণ ছাত্ররা তো শুরুতে ওনার কথা অনুযায়ী যেটা বোঝা যায়, ছাত্ররা তো প্রথমে দ্বিধান্বিত ছিল তারা দল করবে কি করবে না। বরঞ্চ উল্টো ইউনূস সাহেবই ওনাদেরকে রাজনৈতিক দল করার ক্ষেত্রে প্ররোচিত করেছেন, ধাক্কা দিয়েছেন, ঠেলেছেন, বলেছেন না তোমরা করো, তোমাকে দেশে সবাই চিনে তোমাদেরকে, কিন্তু তোমরা করতে পারো। তো ওনার উৎসাহে যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল করে, সেই দলের বিজয়ের জন্য ডক্টর ইউনূসের একটা শুভকামনা থাকতেই পারে। এখন উনি যদি রাষ্ট্রের সরকারের শীর্ষপদে আসীন থাকেন এবং ওনার প্রচারণায় গঠিত যে দল, সেই দল যদি নির্বাচনে থাকে, তাহলে ওনার অবস্থানটা কি দাঁড়াবে? ওনার প্রশাসনের অবস্থাটা কি দাঁড়াবে? অথবা সারা দেশে যে মাঠ পর্যায়ে প্রশাসন আছে তারা কি জেনে যাবে না যে এই দলটা ডক্টর ইউনূসের পছন্দের দল? তো সেক্ষেত্রে বাংলাদেশে এতদিন ধরে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা যেটা বলা হচ্ছিল, সেই যে তত্ত্বটা, সেই যে থিমটা, সেটা কি ক্ষতিগ্রস্ত হবে না? মানে আমি এইগুলি বেসিক কিছু কোশ্চেন করার চেষ্টা করছি, যে আমি উপলব্ধি করার চেষ্টা করছি। নাকি শেষ মুহূর্তে ডক্টর ইউনূস নির্বাচনের আগে আগে সরকার থেকে সরে যাবেন? আমি তো মনে করি নৈতিকভাবে ওরা সরে যাওয়া উচিত। কারণ উনি তো একটা দলকে মানে মাঠে নামাচ্ছেন, সেই দল যদি নির্বাচন করে এবং তার সরকারের অধীনে নির্বাচন করে, তো সেই নির্বাচনে যথাযথ মানে নিরপেক্ষতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তাকে কি আপনি খুব একটা দোষ দিতে পারবেন? যদি বিএনপি প্রশ্ন করে, যদি জামাত প্রশ্ন করে, অন্য কোনো দল প্রশ্ন করে, অথবা যদি কেউ প্রশ্ন না করুক, যদি একদম নাগরিক প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন? উনি বলবেন যে আমি ক্ষমতায় আছি, তবে আমি নিরপেক্ষ থাকবো। একথা তো শেখ হাসিনা বলতো যে আমি ক্ষমতায় আছি, আমি নিরপেক্ষ থাকবো। তারপরে কি থেকেছেন? থাকেননি। তাহলে আমরা সামনে যে নির্বাচনটা দেখতে চাচ্ছি, সেটা কেমন নির্বাচন দেখবো? ডক্টর ইউনূস কিন্তু বারবার বলেছেন যে যদি পূর্ণাঙ্গ সংস্কার করতে হয় তাহলে ওনার আগামী বছর পর্যন্ত, আগামী বছর মাঝামাঝি সময় লাগবে। তাহলে এই পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আগামী বছর মাঝামাঝি চাচ্ছেন, নাকি ছাত্রদের রাজনৈতিক দলটাকে মাঠ পর্যায়ে আরো সুসংগঠিত করার সুযোগ দেওয়া উনি চাচ্ছেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলিতে উচ্চারিত হবে। সেই উচ্চারণের ফল কি হবে আমি জানি না, তবে সেই উচ্চারণ যে ডক্টর ইউনূসকে আরো বেশি নিরপেক্ষ হিসেবে সারা দেশের মানুষের কাছে উপস্থাপিত করবে না, সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি। আমি বুঝতে পারছি না ডক্টর ইউনূস কেন শখ করে ওনার নিরপেক্ষতার যে ইমেজ ছিল সেটাকে নষ্ট করতে চাচ্ছেন।